আচ্ছা, আমরা এই যে জায়গায় বাইরে বসে আছে, এখানেই নীলসাগর একটু সামনে সম্ভবত। ওখানে ট্রেন গত কয়েকদিন আগে, আমি কি বারে, গত বুধবারে না, গত বুধবারে প্রায় 8টা বগি লাইনচ্যুত হয়ে গেছিলো। ওটার কারণটা পরে জানতে পারলাম যে ওই জায়গায় কিছু রিপেয়ারের কাজ চলছিল ট্রেনের, তো যার কারণে সিগন্যাল দেওয়া হয়েছিল হয়তো বা স্লো যাওয়ার জন্য। আর সেটা ড্রাইভার হয়তো বা ট্রেনের ড্রাইভার বুঝতে পারেনি, সে সিগন্যালটা খেয়াল করেনি, যার কারণে সেই স্পিডে যাওয়ার কারণে সেই লাইন দিয়ে পড়ে গেছে প্রায় 8টা বগি। তো সামনে দেখতে পাচ্ছি আমরা কিছু লোক দাঁড়ায় আছে, আবার একটা বগিও দেখতে পাচ্ছি এখানে। এখানে কিছু উৎসুক জনতাও দেখি দাঁড়ায় আছে অনেক। তো দেখা যাক সামনে কি দেখতে পারি আমরা। আচ্ছা, এখানে আসবে, দেখাবে। এখানে লোকজন বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা হচ্ছে, যেমন এখানে রিপেয়ারের কাজ চলছে। আর এই যে এখানে স্লিপার তুলতেছে, বোঝা যাচ্ছে এখানে মানুষজন ধরে ধরে। হ্যাঁ, এখানে এই যে স্লিপার তুলতেছে। আর হচ্ছে এখানে হচ্ছে যে এখানে ভাইয়ারা এই যে অনেক কষ্ট করতেছে, এখানে যে পড়ে গেছে। এই যে হ্যাঁ, এখানে যে ভেঙে গেছে এগুলো স্লিপারগুলো। আর এই যে দেখা যাচ্ছে একটা বগি, এটা পাওয়ার কার লেখা আছে। এই বগিটা একটু লাইনচ্যুত হয়ে গেছে, এই যে বোঝা যাচ্ছে যে চাকাটা এখানে একটু বাঁকা হয়ে চাকাটা মনে হচ্ছে বের হয়ে গেছে। এই যে এখানে খেয়াল করেন এই যে চাকাগুলো। তো এখানে 2টা বগি আপাতত এখনও রেস্কিউ করা হয়নি। আর হতাহতের ঘটনা তেমন মারাত্মক বলতে গেলে মৃত্যুবরণ হয়তো বা মানুষজন করেনি, কিন্তু হতাহতের ঘটনা কিছু শোনা গেছে। এদের লাইনগুলোর কী অবস্থা, কি একটা বগি থেকে আরেকটা বগি, 5টা বগি আছে এখানে। কিছু বগি উদ্ধার করছে, আর টোটাল এখানে বগি আরও আছে। এই যে দেখা যাচ্ছে এখান থেকে ট্রেনের চাকা বের হয়ে গেছে। হ্যাঁ, মানে খুব স্বাভাবিক, লাইন থেকে চাকা বের হয়ে গেলেই তো লাইনচ্যুত হয়। তো যার কারণে আমাদের একটা শিডিউল বিপর্যয় হয়েছে। আমরা যেমন যাচ্ছিলাম চিলাহাটির দিকে, তো সম্ভবত গতকাল থেকে এটা লাইন রিপেয়ারের কাজ চলছিল। হ্যাঁ, এটাও বাঁকা হয়ে গেছে এখানে। হ্যাঁ, এখানে লাস্ট বগিটা তো আমরা শেষের দিকে দেখতেছি। অনেকগুলো বগি আছে। তো ইনশাল্লাহ আমরা এখন ওই বিপজ্জনক ইয়েটা পার হয়ে আসছি। এখন মনে হয় একটু আমাদের ট্রেন একটু স্পিড আপ হবে। তো ঠিক আছে, ধন্যবাদ।